সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি সৈয়দ গোলাম কিবরিয়া, জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রনিক্স টেকনোলজি, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। তো তোমরা যারা সরকারি পলিটেকনিক, বেসরকারি পলিটেকনিক, টিএসসি বিভিন্ন জায়গা থেকে আজকের এই লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছো, তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। তোমরা আমাকে শুনতে পাচ্ছ তো? আশা করি তোমরা মনোযোগ দিয়ে আজকের আলোচনা শুনবে এবং বোঝার চেষ্টা করবে। এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে উল্লেখ করবে এবং আমি লেকচার শেষে তোমাদের সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, নতুবা পরবর্তী ক্লাসে সেগুলো আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর কি। তো আজকে আমাদের হচ্ছে লাইভ ক্লাস 3। আমরা জানি যে আমাদের বিষয়ের নাম হচ্ছে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস, সাবজেক্ট কোড হচ্ছে 66822। এটা আমরা আগে থেকেই জানি। তো আমরা আমাদের ক্লাসে চলে যাই। তো আজকের লাইভ ক্লাস 3 তে যাওয়ার আগে আমরা এর আগে লাইভ ক্লাস 2 তে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম এগুলো একটু আমরা দেখার চেষ্টা করি। আশা করি যে এগুলো সবগুলোই আমাদের মনে আছে। এগুলো থেকে আমাদের কিছু কিছু বিষয় কাজে লাগবে আজকের এই লাইভ ক্লাস 3 তে। তো আমরা যে আলোচনা যেগুলো করেছিলাম আগে 2 নাম্বার লাইভ ক্লাসে, সেটা ছিল হচ্ছে কন্ডাক্টরের উপরে, সেমিকন্ডাক্টরের উপরে, ইনসুলেটরের উপরে, তারপর হচ্ছে সিলিকন পরমাণুর পারমাণবিক গঠন, ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড সম্পর্কে আলোচনা করেছি। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর কি সে সম্পর্কে আলোচনা করেছি, এবং পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর সম্পর্কে আমরা আলোচনা করেছি। সেই সাথে আরও ছিল মেজরিটি এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার, যেগুলো আমাদের এখনকার ক্লাসে কাজে লাগবে। তো আজকের লাইভ ক্লাস 3 এর আলোচনার বিষয়বস্তু হচ্ছে পিএন জাংশন ডায়োড। তো পিএন জাংশন ডায়োড জানার আগে আমাদেরকে জানতে হবে যে আসলে জাংশন বিষয়টা কি। যে কোনো একটি পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের সংযোগ স্থলকেই বলা হচ্ছে জাংশন। তো পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর কি সেটা আমরা আগে থেকেই জানি, আগের ক্লাসে আমরা পড়েছি বা আলোচনা করেছি। তো আবার একটা পি টাইপ এবং একটা এন টাইপ সেমিকন্ডাক্টরের সংযোগ করার ফলে যে ডিভাইসের সৃষ্টি হয় তাকেই বলা হচ্ছে পিএন জাংশন ডায়োড বা সেমিকন্ডাক্টর ডায়োড, বা এটাকে শুধু ডায়োডও আমরা বলতে পারি। তো পিএন জাংশন ডায়োডের আমাদের জাংশনের চিত্রটা কিরকম সেটা আমরা দেখি। এখানে পি টাইপ সেমিকন্ডাক্টর, এইটা একটা পি টাইপ সেমিকন্ডাক্টর, এখানে দেখানো হয়েছে পজিটিভ আয়নগুলো এখানে দেখানো হয়েছে, এবং এটা হচ্ছে একটা এন টাইপ সেমিকন্ডাক্টর, এখানে নেগেটিভ আয়নগুলো দেখানো হয়েছে। তো যখন আমরা একটা পজিটিভ পি টাইপ সেমিকন্ডাক্টর এবং একটা এন টাইপ সেমিকন্ডাক্টরকে যখন আমরা একসাথে ইন্টার কানেকশন করব, তখন এর মাঝখানে যে কানেকশনটা, যে লেয়ারটা হবে, তো বা যে জাংশনটা হবে সেটাকে বলা হচ্ছে পিএন জাংশন। তো এখানে আছে মেজরিটি এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার সম্পর্কে আমরা পরবর্তীতে দেখব। তো পিএন জাংশন ডায়োডের যে আমাদের যে প্রতীকটা আর কি, হ্যাঁ, আমরা যে সার্কিটে ব্যবহার করি যে প্রতীকটা, সেটা হচ্ছে এরকম দেখতে। এর দুটো টার্মিনাল, একটা হচ্ছে অ্যানোড, একটা হচ্ছে ক্যাথোড। অ্যানোডকে বলা হয় পজিটিভ আর ক্যাথোডকে বলা হচ্ছে নেগেটিভ। আর এগুলো দেখতে তোমরা খেয়াল করবা যে বিভিন্ন ইলেকট্রনিক সার্কিটে এই ধরনের কম্পোনেন্ট দেখা যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে ডায়োড। এটা আমরা অবশ্য দেখেছি আগের ক্লাসগুলোতে, আমরা এর চিত্রগুলো দেখেছি। তো পিএন জাংশন ডায়োডের বৈশিষ্ট্য। পিএন জাংশন ডায়োড বা সেমিকন্ডাক্টর ডায়োড বা শুধু ডায়োড, এর সাধারণত 5টা বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। 1 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে পিএন জাংশন ডায়োড ফরওয়ার্ড বায়াসে কাজ করে, অর্থাৎ ফরওয়ার্ড বায়াস, পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনাল, পজিটিভ টার্মিনালে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল দিলে এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। এই সম্পর্কে আমরা আমাদের পরবর্তী স্লাইডে আরো বেশি আলোচনা করব। এই ডায়োডের ফরওয়ার্ড রেজিস্ট্যান্স প্রায় শূন্য থাকে, ফরওয়ার্ড রেজিস্ট্যান্সটা শূন্য থাকে, অর্থাৎ খুব দ্রুত এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে যায়, এবং রিভার্স রেজিস্ট্যান্স অসীম থাকে, ইনফিনিটি। এই পিএন জাংশন ডায়োডের দুইটা স্টেবল স্টেট থাকে, একটা হচ্ছে অন স্টেট আর একটা হচ্ছে অফ স্টেট। আইডিয়াল ডায়োডের মধ্য দিয়ে শুধুমাত্র একদিকে কারেন্ট প্রবাহিত হবে। আইডিয়াল ডায়োড অর্থাৎ যদি এই ডায়োডটাকে তৈরি করা হয় সেমিকন্ডাক্টর দিয়ে আমরা জানি, এবং সেই সেমিকন্ডাক্টরগুলো যদি আইডিয়াল সেমিকন্ডাক্টর আমরা ব্যবহার করি, তাহলে সেই আইডিয়াল সেমিকন্ডাক্টর দিয়েই আমরা আইডিয়াল ডায়োড তৈরি করতে পারবো।
তো এই আইডিয়াল ডায়োডের মধ্য দিয়ে শুধুমাত্র একদিকেই কারেন্ট প্রবাহিত হবে, রিভার্স কোনো কারেন্ট প্রবাহিত হবে না। এরপর আসি আমরা পিএন জাংশন ডায়োডের ব্যবহার। পিএন জাংশন ডায়োডের ব্যবহার কোথায় কোথায় আমরা করতে পারি সেটা আমরা দেখি। 1 নাম্বার, ডিটেকশন করার কাজে, অর্থাৎ কোনো সিগন্যালকে আমরা রিসিভ করার ক্ষেত্রে অথবা কোনো সিগন্যালকে চেনার ক্ষেত্রে, ডিটেক্ট করার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি এই পিএন জাংশন ডায়োডকে। রেকটিফিকেশনের কাজে বহুল ব্যবহার করা হয়। রেকটিফিকেশনটা কি আপাতত আমরা জেনে রাখি যে রেকটিফিকেশনটা হচ্ছে এসি সিগন্যালকে ডিসি সিগন্যালে রূপান্তর করা। তো এই সম্পর্কে আমাদের পরবর্তী ক্লাসে বিশদভাবে আলোচনা আমরা করব রেকটিফিকেশন সম্পর্কে। সিগন্যাল ক্লিপিং এবং ক্লাম্পিং করার কাজে, অর্থাৎ কোনো একটা সিগন্যালকে আমি কিছু অংশ কেটে দিব অথবা একটা সিগন্যালকে নির্দিষ্ট লেভেল থেকে কিছু অংশ উপরে উঠাবো অথবা কিছু অংশ নিচে নামাবো, এই কাজে এটা ব্যবহার করা হয়ে থাকে। ওভার এবং আন্ডার ভোল্টেজ প্রোটেকশনের কাজে, অর্থাৎ কোথাও যদি কোনো ভোল্টেজটা বেশি হয়ে যায় সেটাকে নিয়ন্ত্রণ করা এবং কোথাও যদি ভোল্টেজটা কমে যায় সেটাকে আবার একটা নির্দিষ্ট মানে নিয়ে যাওয়ার কাজে আমরা এই ডায়োডকে ব্যবহার করে থাকি। এরপরে আছে আমাদের লাইট ইন্ডিকেটর এবং সেন্সর হিসাবে। লাইট ইন্ডিকেটর বোঝাই যাচ্ছে যে আলো ইন্ডিকেট করার ক্ষেত্রে, এবং সেন্সর হিসাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। এই মোটামুটি মূলত হচ্ছে আমাদের ডায়োডের ব্যবহার। এরপর আসি আমরা পিএন জাংশন ডায়োডের ডিপ্লেশন লেয়ার। ডিপ্লেশন লেয়ারটা আসলে কি, আমি প্রথমেই এখানে একটা ছবি দেখিয়ে দিয়েছি। তো এখানে আমরা দেখা যাক, এটা হচ্ছে আমাদের একটা পি টাইপ সেমিকন্ডাক্টর, এটা হচ্ছে একটা এন টাইপ সেমিকন্ডাক্টর। তো পি টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটি চার্জ ক্যারিয়ার আমরা এর আগে দেখেছি পজিটিভ, আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে নেগেটিভ। আবার এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এর মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে নেগেটিভ আয়ন আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে পজিটিভ আয়ন। তো এখন দেখা যায় যখন আমি এটা পিএন জাংশনকে যখন আমি সাপ্লাই দিব, অর্থাৎ প্রপার ভোল্টেজ যখন আমি এর মধ্যে দিব বা বায়াসিং করব, তখন দেখা যাবে যে এর পি এর মাইনরিটি চার্জ ক্যারিয়ারগুলো একদিকে সরে আসবে এবং এন এর মাইনরিটি চার্জ ক্যারিয়ারগুলো একদিকে সরে আসবে, আকর্ষণ করবে। করার পরে এর মাঝখানে একটা লেয়ারের তৈরি হবে। এই লেয়ারটাকেই বলা হচ্ছে আমাদের ডিপ্লেশন লেয়ার। এই কথাগুলো আমি এখানে নিচে লিখে দিয়েছি তোমাদের, দেখো খেয়াল করো। পি টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটি চার্জ হলো পজিটিভ আয়ন এবং মাইনরিটি চার্জ হলো নেগেটিভ আয়ন। একই রকম ভাবে এন টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটি চার্জ নেগেটিভ আয়ন এবং মাইনরিটি চার্জ হচ্ছে পজিটিভ আয়ন। যখন পিএন জাংশন তৈরি হয় তখন পি টাইপের মাইনরিটি নেগেটিভ আয়ন এবং এন টাইপের মাইনরিটি পজিটিভ আয়ন একে অপরকে আকর্ষণ করে, একসাথে থাকতে চায়। ফলে এখানে একটা লেয়ারের তৈরি হয়, যা আমি উপরের চিত্রে দেখানো হয়েছে। এই লেয়ারটাকেই বলা হচ্ছে আমাদের ডিপ্লেশন লেয়ার। এই যে এখানে তোমরা খেয়াল করো, এখানে লিখে দিয়েছি আমি যে ডিপ্লেশন লেয়ার, এই যে মাঝখানে যে লেয়ারটা তৈরি হচ্ছে এটাকেই বলা হচ্ছে আমাদের ডিপ্লেশন লেয়ার। এরপরে আরো কিছু কিছু বিষয় আছে আমাদের এখানে সিলেবাসে দেওয়া আছে, যে পটেনশিয়াল ব্যারিয়ার বলতে আমরা কি বুঝি, ড্রিপ কারেন্ট বলতে কি বুঝি, ডিফিউশন কারেন্ট বলতে আমরা কি বুঝি। তো এগুলো আমরা একটু দেখি যে পটেনশিয়াল ব্যারিয়ার বলতে কি বোঝায়। ডিপ্লেশন লেয়ার, একটু আগে আমরা যেটা বললাম যে একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হয়, এই ডিপ্লেশনটা লেয়ারটাকে ভেঙে ফেলতে হবে, না হলে এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না। তো এই ডিপ্লেশন লেয়ারকে ভেঙে ফেলে পিএন জাংশনের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত করতে হয়। এই ডিপ্লেশন লেয়ারে যে ভোল্টেজ পাওয়া যায় তাকে পটেনশিয়াল ব্যারিয়ার বা ব্যারিয়ার ভোল্টেজ বলা হয়। এটা সাধারণত জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3 এবং সিলিকনের ক্ষেত্রে 0.7 ভোল্ট হয়ে থাকে। এটাকেই বলে হচ্ছে আমাদের পটেনশিয়াল ব্যারিয়ার। এরপর হচ্ছে ড্রিফট কারেন্ট কাকে বলে। এগুলো তোমাদের পরীক্ষায় ছোট ছোট কোশ্চেনে আসতে পারে আর কি। যখন সেমিকন্ডাক্টরে ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করা হয় তখন চার্জ ক্যারিয়ার গুলোর মধ্যে মুভমেন্টের ফলে একটি কারেন্ট প্রবাহিত হয়, এই কারেন্টকেই বলা হচ্ছে ড্রিফট কারেন্ট। আরেকটা বিষয় আছে আমাদের ডিফিউশন কারেন্ট। ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ না করেই তাপজনিত বা অন্য কোনো কারণে যখন সেমিকন্ডাক্টরে চার্জের ঘনত্বের অসমতার কারণে যে কারেন্ট প্রবাহিত হয় তাকেই বলা হচ্ছে আমাদের ডিফিউশন কারেন্ট। এরপরে আসি আমরা ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস কাকে বলে। একটা পিএন জাংশন বা ডায়োডকে কার্যক্ষম করার জন্য বাহির হতে যে ইলেকট্রিক সাপ্লাই দেওয়া হয় তাকে মূলত বায়াসিং বলা হয়। এটা শুধুমাত্র পিএন জাংশনের ক্ষেত্রে নয়, বায়াসিংটা বোঝা যাচ্ছে যে ইলেকট্রনিক যে কোনো কম্পোনেন্টের ক্ষেত্রে এই কম্পোনেন্টগুলোকে অ্যাক্টিভেট করার জন্য বাইরে থেকে যে ইলেকট্রিক যে সাপ্লাই দেওয়া হচ্ছে সেই সাপ্লাইটাকেই বলা হচ্ছে বায়াসিং। বায়াসিং প্রধানত দুই প্রকার হয়ে থাকে, যথা ফরওয়ার্ড বায়াসিং এবং হচ্ছে রিভার্স বায়াসিং। তো এটা খুব সহজ, খুব বেশি কঠিন নয় বিষয়টা, একটু মনোযোগ দিয়ে তোমরা খেয়াল করো। দেখো, বায়াসিং পিএন জাংশনের পি বা পজিটিভ টার্মিনালে ব্যাটারির পজিটিভ প্রান্ত
এবং এন বা নেগেটিভ টার্মিনালে ব্যাটারির নেগেটিভ প্রান্ত সংযোগ করলে যে বায়াসিং হয় তাকে বলা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং। আমি তোমাদেরকে চিত্রের মাধ্যমে দেখাবো ফরওয়ার্ড বায়াসিং কাকে বলে, তোমরা দেখতে পারবা। আবার দেখো পিএন জাংশনের বা পিএন ডায়োডের পি বা পজিটিভ টার্মিনালে ব্যাটারির নেগেটিভ প্রান্ত এবং এন বা নেগেটিভ টার্মিনালে ব্যাটারির পজিটিভ প্রান্ত সংযোগ করলে যে বায়াসিং হয় তাকে রিভার্স বায়াসিং বলা হয়, অর্থাৎ একটা হচ্ছে আরেকটার উল্টা। তো তোমরা একটু চিত্রটার মধ্যে খেয়াল করো, দেখো এটা খুবই সহজ। খেয়াল করো, দেখো একটা পি টাইপ সেমিকন্ডাক্টর, একটা এন টাইপ সেমিকন্ডাক্টর, মাঝখানে এটা হচ্ছে ডিপ্লেশন লেয়ার বা ডিপ্লেশন রিজিয়ন। পিএন ডায়োডের হচ্ছে আমাদের প্রতীকটা এখানে দেখানো হয়েছে। এগুলো হচ্ছে হোল এবং এগুলো হচ্ছে ইলেকট্রোড। এগুলো সম্পর্কে আমরা আগে থেকেই জানি। তো দেখো মূলত এখানে বিষয়টা হচ্ছে ব্যাটারি। তো ব্যাটারি সম্পর্কে আমরা জানি যে ব্যাটারির বড় অংশটা হচ্ছে পজিটিভ, ছোট অংশটা নেগেটিভ। বড় অংশটা পজিটিভ, ছোট অংশটা হচ্ছে নেগেটিভ। তো দেখো এখানে পি এর সাথে আমি ব্যাটারির পজিটিভ অংশটা কানেকশন দিয়েছি। আবার এন এর সাথে, এন জাংশনের এন এর সাথে পিএন জাংশনের এন প্রান্তের সাথে ব্যাটারির এন প্রান্ত বা নেগেটিভ প্রান্ত সংযোগ দিয়েছি। তাহলে এটা হলো আমাদের কি বায়াস? ফরওয়ার্ড বায়াস। আচ্ছা, তাহলে দেখো এখন দেখি আমরা খেয়াল করি। তো রিভার্স বায়াসের ক্ষেত্রে দেখো কি হয়, বিষয়টা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। দেখো পি টাইপ সেমিকন্ডাক্টর, এটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। তো পি এর সাথে আমি রিভার্স বায়াস, যেহেতু পি এর সাথে আমি নেগেটিভ দিব ব্যাটারির নেগেটিভ অংশটা, আর এন এর সাথে আমি ব্যাটারির পজিটিভ অংশটা সংযোগ করব। এখানে একটা মজার বিষয় ঘটে, যখন আমি এখানে রিভার্স বায়াস প্রয়োগ করব তখন দেখা যাচ্ছে যে এর ডিপ্লেশন লেয়ারের ওয়াইডটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। রিভার্স বায়াসের ক্ষেত্রে অবশ্যই ডিপ্লেশন লেয়ারটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। এটা আমরা পরবর্তী স্লাইডে দেখব, যখন আমরা ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা দেখব আর কি। চলে এসেছে আর কি। হ্যাঁ, তো পিএন জাংশন ডায়োডের ভিআই বৈশিষ্ট্য রেখাটা আর কি কিরকম হবে সেটা আমরা দেখি, খেয়াল করি। এখন দেখা যাচ্ছে গ্রাফ, তো আমরা সবাই জানি যে এটা একটা গ্রাফ চিত্র। তো এখানে ডান দিকে দেখো, এখানে ফরওয়ার্ড ভোল্টেজ, আর বাম দিকে হচ্ছে রিভার্স ভোল্টেজ, আর উপরের দিকে হচ্ছে ফরওয়ার্ড কারেন্ট, আর নিচের দিকে হচ্ছে রিভার্স কারেন্ট। মাঝখানে রেফারেন্স হচ্ছে 0, ডান দিকে গেলে বাড়বে, বাম দিকে গেলে কমবে। উপরের দিকে গেলে বাড়তে থাকবে, নিচের দিকে হলে মাইনাস বা দিকে কমতে থাকবে। তো ফরওয়ার্ড বায়াস এখানে আমরা দেখবো যে উপরের দিকে দেখো, এখানে খেয়াল করো, এটা পিএন জাংশন, এখানে ফরওয়ার্ড বায়াস পজিটিভের সাথে ব্যাটারির পজিটিভ, নেগেটিভের সাথে ব্যাটারির নেগেটিভ অংশ দিয়েছি। আবার এক্ষেত্রে দেখো রিভার্সের ক্ষেত্রে কি হলো, জাস্ট খালি উল্টা, এটাকে উল্টাই দিয়েছি ডায়োডটাকে। এখানে শুধু ডায়োডটাকেই উল্টানো হয়েছে, পজিটিভ নেগেটিভ নেগেটিভ, এখানে নেগেটিভ ব্যাটারির নেগেটিভ অংশ, আর এখানে হচ্ছে ডায়োডের পজিটিভ অংশ কানেকশন দিয়েছি। তো বিষয়টা দেখো কিরকম দাঁড়াচ্ছে। গ্রাফের দিকে তোমরা একটু খেয়াল করো, গ্রাফটার দিকে। প্রথমে যখন আমি ফরওয়ার্ড ভোল্টেজ বাড়াইতে থাকবো আস্তে আস্তে, এটা যখন আস্তে আস্তে বাড়তে থাকবে, দেখো প্রায় 0.2 ভোল্টেজ পর্যন্ত এটা, এর মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। তারপর যখন আস্তে আস্তে বাড়তে থাকবে, অর্থাৎ এটা মূলত ডিপ্লেশন লেয়ারটা আর কি, ডিপ্লেশন লেয়ারটাকে ভাঙার জন্য যে ভোল্টেজটা, এটাকে বলা হচ্ছে ব্যারিয়ার ভোল্টেজ। এটা 0.4, 0.5, 0.6, 0.67। তো এটা তো আমরা জানি যে সিলিকনের ক্ষেত্রে 0.7 আর জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3। তো এখানে 0.3 এর দিকে আস্তে আস্তে কারেন্ট প্রবাহ কিন্তু শুরু হয়ে গেছে। তো এরপরে আমরা ভোল্টেজ বাড়াবো, ভোল্টেজ বাড়াইতেই থাকবো আমরা। যখন এই ভোল্টেজটা অতিক্রম করবে, তখন দেখা যাচ্ছে এই কারেন্টটা হঠাৎ করে উপরের দিকে বেড়ে যাচ্ছে। তাহলে কারেন্টের মানটা হঠাৎ করে উপরের দিকে বেড়ে যাচ্ছে, অর্থাৎ কন্ডাকশনে চলে যাচ্ছে ডায়োডটা। এখন যদি আমরা ডায়োডটাকে উল্টা দিকে কানেকশন দিই, রিভার্সের দিকে, সেক্ষেত্রে কি হবে খেয়াল করো। তাহলে আমরা তো ভোল্টেজ দিতেই থাকবো। তো ভোল্টেজ দিতে থাকলে কি হবে, এই দেখো 5 ভোল্ট দিলাম, 10 ভোল্ট দিলাম, 15 ভোল্ট দিলাম। 15 ভোল্ট দেওয়ার সাথে সাথে কি হচ্ছে দেখো, রিভার্স কারেন্টটা হঠাৎ করেই ফল করে যাচ্ছে, অর্থাৎ কারেন্ট প্রবাহিত হয়ে যাচ্ছে। অর্থাৎ এই পিএন ডায়োডটা যেটা আছে, এটা তখন কন্ডাক্টর হিসেবে কাজ করবে। হয় ডায়োডটা পুড়ে যাবে, পুড়ে গিয়ে কন্ডাক্টর হিসেবে কাজ করবে এবং কারেন্ট প্রবাহিত হবে। এই মূলত হচ্ছে আমাদের পিএন জাংশন ডায়োডের ভিআই বৈশিষ্ট্য রেখা। এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় আসে, তোমরা একটু মনোযোগ দিয়ে এই বিষয়টা দেখবে। এরপরে আসি আমরা, আমাদের আরো বিভিন্ন ধরনের ডায়োড আছে এখানে। জেনার ডায়োড, তো এটা নাম শুনছো তোমরা, জেনার ডায়োড। তো জেনার ডায়োড হলো একটা বিশেষ ধরনের ডায়োড, যাতে অধিক পরিমাণে ডোপিং করা হয়, অর্থাৎ ভেজালের পরিমাণটা বেশি থাকে। এটা সাধারণত রিভার্স বায়াসে কাজ করে। এই বিষয়টা খেয়াল রাখবে, জেনার ডায়োড অলওয়েজ রিভার্স বায়াসে কাজ করে থাকে। বাজারে ভিন্ন ভিন্ন ভোল্টেজের জেনার ডায়োড পাওয়া যায়। যেখানে যত ভোল্টেজের স্থির মান প্রয়োজন, সেখানে তত মানের জেনার ডায়োড আমরা ব্যবহার করে থাকি। এছাড়াও জেনার ডায়োডকে আমরা ক্লিপার সার্কিট হিসেবেও ব্যবহার করে থাকি। তো আমরা দেখি আসলে জেনার ডায়োডটা কিরকম দেখতে।
তা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সার্কিটে তোমরা দেখবা যে জেনার ডায়োড এই ধরনের একটা ডায়োড দেখা যায়। তো জেনার ডায়োডে সাধারণত ভোল্টেজের মান দেওয়া থাকে। জেনার ডায়োডের দুইটা প্রান্ত, একটা হচ্ছে অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড, সাধারণ ডায়োডের মতোই। আর জেনার ডায়োডের প্রতীকটা হচ্ছে এরকম, এর মাথাটা অনেকটা জেডের মতো, অনেকটা জেডের মতো, এই জন্যই কিন্তু এটাকে জেনার ডায়োড নামকরণ করা হয়েছে। এর ওই অ্যানোড হচ্ছে পজিটিভ আর ক্যাথোড হচ্ছে নেগেটিভ। তো এরপরে আসে যে ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে জেনার ডায়োড, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়টা। সেটা হচ্ছে যে স্টেবিলাইজারটা কি, এটা আমরা হয়তো জানি, সাধারণ সাধারণ মানুষরাও জানে যে স্টেবিলাইজড করা অর্থাৎ স্থির মানে রাখা। যে কোনো একটা ভোল্টেজকে স্থির মানে রাখার জন্য আমরা স্টেবিলাইজার ব্যবহার করে থাকি। তো এই স্টেবিলাইজারের ব্যবহারের ক্ষেত্রে আমরা জেনার ডায়োডটাকেই বেশি ব্যবহার করে থাকি। এটা বইয়ের ভাষায় বলতে গেলে দেখা যাচ্ছে যে সার্কিটের ইনপুট ভোল্টেজ বা লোড এর মান পরিবর্তন করা হলেও আউটপুট ভোল্টেজ সবসময় স্থির পাওয়া যায়, তাকেই স্টেবিলাইজার সার্কিট বা ভোল্টেজ রেগুলেটর বলে। এখানে লোডের আড়াআড়িতে সবসময় একটা স্থির মান পাওয়া যায়, যা জেনার ডায়োডের গায়ের মধ্যে লেখা থাকবে। বাকি অতিরিক্ত যে ভোল্টেজটা থাকবে সেটা হচ্ছে একটা লিমিটিং রেজিস্টার এখানে দেওয়া থাকবে, সেই রেজিস্টারের মধ্য দিয়ে ড্রপ হয়ে যাবে। এটা হচ্ছে একটা ভোল্টেজ স্টেবিলাইজার সার্কিটের একটা বেসিক সার্কিট বা বেসিক ডায়াগ্রাম। যেমন এখানে দেখো, এখানে একটা জেনার ডায়োড ব্যবহার করা হয়েছে, এখানে লোড ব্যবহার, এখানে হচ্ছে লোড আরএল, এদিক দিয়ে লোড কারেন্ট যাবে, এবং এখানে হচ্ছে আরএস। তো আরেকটা চিত্র আছে আমার, এই চিত্রটা তোমাদেরকে দেখাই। দেখো একই চিত্র, এখানে আমি মানগুলো দিয়ে দিয়েছি। এখানে জেনার ডায়োডের এখানে লেখা আছে 50 ভোল্ট, আর এখানে ইনপুট হচ্ছে 120 ভোল্ট, আর আউটপুটে একটা 10 কিলো ওহমসের লোড রেজিস্ট্যান্স লাগানো আছে। এখানে জেনার ডায়োডের অ্যাক্রসে বা আড়াআড়িতে আমরা সবসময় এই 50 ভোল্টটাই আমরা এখানে ভোল্টেজটা পাবো, যে ভোল্টেজটা এই 10 কিলো ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে প্রবাহিত 10 ড্রপ হবে। এই ভোল্টেজটা এই 10 কিলো ওহম রেজিস্ট্যান্সের মধ্যে ড্রপ হবে, অর্থাৎ আমরা এই 10 কিলো ওহম লোড রেজিস্ট্যান্সের আড়াআড়িতে সবসময় 50 ভোল্টই পাবো। আর বাকি যে ভোল্টেজটা থাকবে, যেটাকে আমি বলেছি যে লিমিটিং রেজিস্টার, এখানে 5 কিলো ওহমসের একটা লিমিটিং রেজিস্টার লাগানো আছে, বাকি ভোল্টেজটা এই রেজিস্ট্যান্সের মধ্যে ড্রপ হয়ে যাবে। অর্থাৎ আমরা অলওয়েজ সবসময়ই এই 50 ভোল্টই এই জেনার ডায়োডের আউটপুটে আমরা পাবো। তাহলে এখান থেকে বুঝতে পারতেছো তোমরা যে এটা হচ্ছে কিভাবে একটা স্টেবিলাইজার হিসাবে কাজ করে। এরপরে আরো বিভিন্ন ধরনের ডায়োডের মধ্যে আছে ভ্যারেক্টর ডায়োড। তো ভ্যারেক্টর ডায়োডের গঠন সাধারণ পিএন ডায়োডের মতোই। পিএন জাংশনের পি এবং এন টার্মিনাল ক্যাপাসিটরের দুইটি প্লেট। আমরা এর আগে দেখিয়েছিলাম ক্যাপাসিটর, জাস্ট একটা পিএন ডায়োডের মাথায় একটা ক্যাপাসিটর কানেকশন করে দিলে যা ঘটনাটা ঘটে সেটা এখানে ঘটতেছে। দেখো খেয়াল করো, টার্মিনাল ক্যাপাসিটরের দুইটা প্লেট এবং ডিপ্লেশন যে লেয়ারটা আছে এটাকে ডাইইলেকট্রিক হিসেবে কাজ করে। রিভার্স বায়াস প্রয়োগ করলে যখন একে পরিবর্তনশীল ক্যাপাসিটর হিসেবে ব্যবহার করা হয় তখন একে বলা হচ্ছে ভ্যারেক্টর ডায়োড। এর গঠন এবং প্রতীকটা কিরকম সেটা আমরা দেখি। এর গঠনটা দেখো, খেয়াল করো, এটা হচ্ছে একটা পিএন জাংশন ডায়োড, ডায়োডের মতোই পুরোটাই ডায়োড। এর হচ্ছে এটা হচ্ছে ডাইইলেকট্রিক হিসেবে কাজ করতেছে। এই যে ডিপ্লেশন লেয়ারটা, মেজরিটি মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য যে লেয়ারটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে ডিপ্লেশন লেয়ার। সেই ডিপ্লেশন লেয়ারটা ডাইইলেকট্রিক হিসেবে কাজ করতেছে, আর ক্যাপাসিটর একটা প্রান্ত হিসেবে কাজ করতেছে পি টাইপ, আর হচ্ছে একটা এন টাইপ হিসেবে কাজ করতেছে। তো এটাকেই বলা হচ্ছে আমাদের ভ্যারেক্টর ডায়োড। ভ্যারেক্টর ডায়োডটা দেখো, জাস্ট একটা ডায়োড এসে মাথায় হচ্ছে একটা ক্যাপাসিটর কানেকশন করে দেওয়া আছে, এটাই হচ্ছে ভ্যারেক্টর ডায়োডের প্রতীক। এরপরে আসি আমরা ফটোডায়োড। ফটোডায়োড হলো একটা বিশেষ ধরনের পিএন জাংশন, যাহার উপর আলো পতিত হলে এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। এই ডায়োড রিভার্স বায়াসে কাজ করে এবং আলোক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে থাকে। এখানে দেখো, এর গঠনটা দেখলে আমরা বুঝতে পারবো। খেয়াল করো, এখানে হচ্ছে একটা পিএন ডায়োড। হ্যাঁ, এটাকে বলছি যে আমরা পিএন ডায়োডের মধ্যে কানেকশন দেওয়া আছে, অর্থাৎ রিভার্স বায়াস দেওয়া আছে স্বাভাবিক অবস্থায়। তো এখানে যে ডিপ্লেশন লেয়ারটা আছে, এই ডিপ্লেশন লেয়ারটার উপরে যখন আলো পতিত হবে তখন এই পিএন ডায়োডটা তখন কন্ডাকশনে যাবে। এটাকেই বলা হচ্ছে ফটোডায়োড। এটার ফটোডায়োডটা দেখতে হচ্ছে এরকম একটা সাধারণ ডায়োডের মতোই। এর শুধু ভিতরের দিকে তীর চিহ্ন দেওয়া থাকবে, ভিতরের দিকে তীর চিহ্ন দেওয়া থাকবে। এটা খেয়াল করবে, এটা তোমাদের ভুল হয় এই চিত্রটা মাঝে মাঝে। তো ভিতরের দিকে তীর চিহ্নটা ভিতরের দিকে দেওয়া থাকবে, অর্থাৎ আলো পতিত হবে। আলো যখন এর মধ্যে পতিত হবে তখন ফটোডায়োডটা কন্ডাকশনে যাবে। এরপর আছে আমাদের এলইডি, এলসিডি এবং সোলার সেল। এলইডি হলো লাইট ইমিটিং ডায়োড। এটা সাধারণ ডায়োডের মতোই ফরওয়ার্ড বায়াসে কাজ করে থাকে, তবে কারেন্ট প্রবাহের সময় এই ডায়োড থেকে আলো নির্গত হয়।
এতে গ্যালিয়াম আর্সেনিক এবং ফসফরাস ব্যবহার করে বিভিন্ন রঙের আলো তৈরি করা হয়ে থাকে। আমি তোমাদের ছবিটা দেখাবো, দেখলে তোমরা চিনতে পারবে যে এলইডিটা কি। এরপর আছে আমাদের এলসিডি। এলসিডি হলো লিকুইড ক্রিস্টাল ডায়োড। কম পাওয়ার সরবরাহে বেশি এলাকা আলোকিত করতে পারে বিধায় একে ডিসপ্লে সিস্টেমে বেশি ব্যবহার করা হয়, তাই একে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লেও বলা হয়ে থাকে। এলসিডি এলসিডি নিজে কোনো আলো উৎপাদন করতে পারে না, এটি আলো বিকিরণ করে থাকে, অর্থাৎ এর আশেপাশে থেকে সে আলো সংগ্রহ করে আলোটাকে সে বিকিরণ করে থাকে। এরপরে বর্তমানে বহুল ব্যবহৃত সোলার সেল। সোলার সেল তোমরা অনেকেই চেনো বা দেখছো। তো সোলার সেল হলো এক ধরনের সেমিকন্ডাক্টর ডায়োড যা আলোক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে থাকে। সোলার সেল তৈরিতে সাধারণত সেলেনিয়াম এবং সিলিকন বেশি ব্যবহার করা হয়। আমি সচিত্র তোমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব এখন। এলইডিটা কিরকম দেখতে। এলইডি, এই যে এটা আমরা সবাই চিনি, এই এলইডি চিত্রটা আমরা সবাই চিনি। এর প্রতীকটা হচ্ছে এরকম। খেয়াল করো, এলইডি এবং ফটোডায়োড দুটো কিন্তু একই রকম, শুধুমাত্র তীর চিহ্নটা বিপরীতমুখী। অর্থাৎ এলইডির ক্ষেত্রে আলো নির্গত হবে, আর ফটোডায়োডের ক্ষেত্রে কি হবে, আলো ভিতরের দিকে দিলে তারপরে ডায়োডটা কাজ করবে। এটা কিন্তু খেয়াল রাখবে, বিভিন্ন ধরনের ভাইভাতে তাহলে তোমাদের জিজ্ঞাসা করতে পারে। এরপরে যে চিত্রটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এলসিডি বা লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। তো এলসিডিটা হচ্ছে এরকম, তোমরা দেখেছো ক্যালকুলেটরে সাধারণত এই এলসিডিটাকে ব্যবহার করা হয়। এরপর দেখো সোলার সেল। এই বাম পাশের যে চিত্রটা আছে এটা হচ্ছে সোলার সেল, এটা হচ্ছে একটা সোলার সেল, এবং কয়েকটা সোলার সেল মিলে হয় একটা সোলার মডিউল, এবং অনেকগুলো মডিউল মিলে হচ্ছে আমরা একটা সোলার সিস্টেম তৈরি করে থাকি। এটা বহুল প্রচলিত, গ্রামে গঞ্জে সব জায়গায় এখন এটা দেখা যাচ্ছে। এরপর আসি আমরা ডায়াক। ডায়াক হলো ডায়োড ইন এসি, অর্থাৎ এসি সার্কিটে ডায়োডের মতো কাজ করে। এসি সার্কিটে ডায়াককে সুইচ হিসেবে ব্যবহার করা হয়। এটা হলো 2 টার্মিনাল 3 লেয়ার বিশিষ্ট বাই ডিরেকশনাল ডিভাইস। এতে কোনো অ্যানোড বা ক্যাথোড চিহ্নিত থাকে না। যে কোনো পোলারিটিতে একে অন স্টেট থেকে অফ স্টেটে সুইচিং করা যায়, বা অফ স্টেট থেকে অন স্টেটে সুইচিং করা যায়। ডায়াকটা দেখতে হচ্ছে এরকম। এখানে ডায়াকের নামটা দেওয়া আছে DB3। তো ডায়োডের সিম্বল হচ্ছে এরকম, দেখো দুইটা টার্মিনাল MT1 এবং MT2। দুইটা ডায়োডকে যখন আমি রিভার্সলি কানেকশন করব তখন মূলত ডায়াক তৈরি হবে। ডায়াকের গঠনটা হচ্ছে এরকম, এবং এটার যে PN যে লেয়ারটা, পি জাংশন এবং এন জাংশনের যে লেয়ারটা, সেই লেয়ারের চিত্রটা হচ্ছে এরকম, তোমরা খেয়াল করে দেখে নিবে। এরপর আসি আমরা ট্র্যাক। ট্র্যাক হলো 3 টার্মিনাল 5 লেয়ার বিশিষ্ট বাই ডিরেকশনাল সুইচিং এবং থাইরিস্টর ডিভাইস। এতে অ্যানোড 1, অ্যানোড 2 এবং গেট চিহ্নিত থাকে। গেটে নেগেটিভ বা পজিটিভ পাস দ্বারা ট্রিগার করা হলেই শুধুমাত্র ট্র্যাক পরিবাহী হয়। তো ট্র্যাকটা হচ্ছে এরকম, এর হচ্ছে অ্যানোড থাকে, ক্যাথোড, অ্যানোড 1, অ্যানোড 2 দুটো থাকে, এবং হচ্ছে গেট থাকে। অর্থাৎ অ্যানোড এবং ক্যানোডে অ্যানোড এবং অ্যানোড 1 এবং অ্যানোড 2 তে আমরা সাপ্লাই দিব, এবং গেটে হচ্ছে আমরা পালস প্রয়োগ করব। তো ট্র্যাকটা দেখতে হচ্ছে এরকম। ট্র্যাকগুলো তোমরা খেয়াল করো, এরকম তোমরা দেখেছো এর আগে বিভিন্ন ইলেকট্রনিক সার্কিটে। এরপরে আসি আমরা এসসিআর। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ডিভাইস। এসসিআর বা সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার হলো 3 টার্মিনাল 4 লেয়ার বিশিষ্ট পিএন জাংশন রেকটিফায়ার ডিভাইস। এতে অ্যানোড, ক্যাথোড এবং গেট চিহ্নিত থাকে। এতে পজিটিভ বায়াস প্রদান করা হলেও যতক্ষণ পর্যন্ত গেটে ট্রিগার করা হবে না ততক্ষণ পর্যন্ত এসসিআর কন্ডাকশনে যাবে না। অটোমেটিক সুইচিং সার্কিটে এসসিআর বেশি ব্যবহার করা হয়ে থাকে। তো এসসিআরটা দেখতে এরকম, দেখো জাস্ট শুধুমাত্র ডায়োড। এই ডায়োডের ক্যাথোডের দিকে একটা গেট দেখানো আছে, একটা অ্যানোড এবং হচ্ছে একটা ক্যাথোড। তো এটা দেখতে হচ্ছে এরকম, আমাদের এসসিআরটা দেখতে হচ্ছে এরকম। দেখো খেয়াল করো, এখানে অ্যানোড, মাঝখানেরটা ক্যাথোড, এটা হচ্ছে গেট। এগুলো চেঞ্জ হতে পারে, বিভিন্ন ধরনের এসসিআর এর ক্ষেত্রে চেঞ্জ হতে পারে। তো এসসিআর এর পিএন একটা ডিভাইস, এটার সেমিকন্ডাক্টর যে গঠনটা আছে সেই গঠনটা হচ্ছে এরকম। তো এসসিআর এর মূল যেটা বিষয়, যে এসসিআর এর মধ্যে আমি পজিটিভ এবং নেগেটিভে প্রপার বায়াসিং করব, কিন্তু এর ভেতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না যতক্ষণ পর্যন্ত না এর গেটে আমি কোনো সাপ্লাই দেব না। অর্থাৎ গেটে যখনই আমি এখানে পালস দিব তখনই হচ্ছে এটা কন্ডাকশনে যাবে, না হলে এটা কন্ডাকশনে যাবে না। তো এই ছিল আজকে আমাদের ক্লাস চ্যাপ্টার 3 এর। তো চ্যাপ্টার 3 তে আমরা কি কি বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো আমরা একটু এখন দেখি। পিএন জাংশন ডায়োড সম্পর্কে আলোচনা করেছি, ফরওয়ার্ড এবং রিভার্স বায়াস সম্পর্কে দেখেছি, পিএন জাংশন ডায়োডের ভিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ অথবা বৈশিষ্ট্য রেখাটা দেখেছি, জেনার ডায়োড কি, জেনার ডায়োডের কি কাজ সেটা দেখেছি, ভ্যারেক্টর ডায়োড কি, ভ্যারেক্টর ডায়োডের কি কাজ, ফটো ডায়োডের কি কাজ সেটা আমরা দেখেছি, সোলার সেল সম্পর্কে আমরা ধারণা নিয়েছি,
তারপরে আমরা এলসিডি সম্পর্কে ধারণা নিয়েছি, এলইডি সম্পর্কে ধারণা নিয়েছি, তারপরে হচ্ছে ডায়াকটা কি সেটা সম্পর্কে জেনেছি, ট্র্যাকটা কি সেটা সম্পর্কে জেনেছি, এবং এসসিআর কি সেটা সম্পর্কে আমরা জেনেছি। তো এই অধ্যায় থেকে তোমাদের মোটামুটি ভালোই প্রশ্ন পরীক্ষায় আসে। আমি তোমাদেরকে আজকে অ্যাসাইনমেন্ট 3 3 নাম্বার অ্যাসাইনমেন্ট তোমাদেরকে আজকে দেব। 3 নাম্বার অ্যাসাইনমেন্টের প্রথম দুইটা অংশ। প্রথম অংশ হচ্ছে পিএন জাংশন ডায়োডের ফরওয়ার্ড এবং রিভার্স বায়াস ব্যাখ্যা করো এবং এর ভিআই বৈশিষ্ট্য রেখা অঙ্কন করো। তোমরা পরীক্ষার যে কোনো কোশ্চেন হাতে নিলেই দেখতে পারবে, এর পূর্ববর্তী যে কোনো পরীক্ষার দেখবে যে এই প্রশ্নটা অবশ্যই পরীক্ষায় থাকে এবং এটা খুবই ইম্পর্টেন্ট। আমি লেকচারের মধ্যেও তোমাদেরকে বলে দিয়েছি, এটা তোমরা কমপ্লিট করবে। আরেকটা অংশ আছে, দেখাও যে জেনার ডায়োডকে ভোল্টেজ স্ট্যাবিলাইজার হিসেবে ব্যবহার করা যায়। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় এই কোশ্চেনটা আমরা দেখি, প্রায়ই পরীক্ষায় এটা আসে। তো তোমাদের মধ্যে দেখি যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন যদি কোনো থাকে তাহলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এখন। তো তোমরা খেয়াল করবে এসসিআর এবং সবসময় বেশি খেয়াল রাখবে যে ফটোডায়োড এবং হচ্ছে এলইডি, এই দুইটা কিন্তু আমরা ভুল করে থাকি, প্রায় উল্টাপাল্টা হয়ে যায় পরীক্ষায়। তো এই জন্য দেখা যায় যে নাম্বার দেওয়া যায় না। তো তোমাদের প্রশ্ন উত্তর আমি পরবর্তী ক্লাসে দেওয়ার চেষ্টা করব। আর আগামী ক্লাসে যে আমি যে ক্লাসটা নিব ইনশাআল্লাহ, সেই ক্লাসে যে আলোচ্য বিষয়গুলো থাকবে, সেই আলোচ্য বিষয়গুলো হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই সম্পর্কে আমরা জানবো, অর্থাৎ পাওয়ার সাপ্লাইটা কি, আমাদের যে এসি ভোল্টেজটা আসতেছে, ডিসি ভোল্টেজটা আমরা কিভাবে পাচ্ছি, এই পাওয়ার সাপ্লাইটা কিভাবে কাজ করে সেই সম্পর্কে দেখব। রেগুলেটেড পাওয়ার সাপ্লাই সম্পর্কে আমরা জানবো, অর্থাৎ যেটা স্থির মানের পাওয়ার সাপ্লাই সেই সম্পর্কে জানবো। আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাই কাকে বলে সেটা সম্পর্কে জানবো। রেকটিফিকেশন সম্পর্কে জানবো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেকটিফিকেশন। তো রেকটিফিকেশন আমরা বিভিন্নভাবে করতে পারি, হাফ ওয়েভ, ফুল ওয়েভ এবং ব্রিজ রেকটিফায়ার সম্পর্কে আমরা জানার চেষ্টা করব পরবর্তী ক্লাসে। এবং বিভিন্ন ধরনের ফিল্টার সার্কিট, অর্থাৎ একদম স্মুথ ডিসি ভোল্টেজ আমরা কিভাবে পাবো, বিভিন্ন ধরনের ফিল্টার সার্কিট সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। এর সাথেও আরো হয়তো অন্য কিছু থাকবে। তো আশা করি তোমরা আজকের আমার এই ক্লাসটা বুঝতে পেরেছো, সঠিকভাবে স্টাডি করবে এবং প্রেজেন্টেশনটি বারবার দেখার চেষ্টা করবে। বারবার দেখলে তুমি পাবে, যদি কোনো প্রশ্ন থাকে এর মধ্যেই আনসারগুলো পেয়ে যাবে। তো প্রেজেন্টেশনটি বারবার দেখতে ভিজিট করতে পারো www.skills.gov.bd অথবা দক্ষতা বাতায়ন, এই এই ওয়েবসাইটে তোমরা ঢুকলে পাবে। তো পরিশেষে আমি তোমাদের কাছ থেকে আরো কমেন্টস আশা করতেছি যে আরো কিভাবে এটাকে আরো আপগ্রেড করা যায়, হ্যাঁ, কি কি সংযোজন করা যেতে পারে অথবা বাদ দেওয়া যেতে পারে, দিলে আরো ভালো লাগবে ক্লাসটা, সেটা অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। আর আমি আশা করি খুব দ্রুত আমরা হয়তো ক্লাসে ফিরতে পারবো। তোমাদের অ্যাসাইনমেন্টগুলো যেগুলো আমি দিয়েছি, এই অ্যাসাইনমেন্টগুলো তোমরা তোমাদের ক্লাস টিচারের কাছে সাবমিট করবে এবং সেখান থেকেই তোমাদের ধারাবাহিক মূল্যায়ন করা হবে। তো আশা করি এগুলো তোমরা সবগুলো কমপ্লিট করবে এবং আমরা খুব দ্রুত এই দেশের করোনাকালীন সময়টাকে অতিবাহিত করে আমরা খুব দ্রুত ক্লাসে ফিরতে পারবো। তো আমি এটুআই প্রজেক্টের যারা আছেন, যারা হচ্ছে আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে যাচ্ছেন, তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে কারিগরি শিক্ষা অধিদপ্তরের কে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। তো আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ।